রেস্টুরেন্টে গিয়ে টেংরি কাবাব খেতে আমরা কম বেশি সকলেই ভালোবাসি, তাই না? কিন্তু জানো কি, সেই রকমই নরম, জুসি আর স্মোকি ফ্লেভারের টেংরি কাবাব খুব সহজেই বাড়িতে বানানো যায়। হাই, দিস ইজ মিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অফ মি টাইম উইথ মিলি। আর আজকে আমাদের রেসিপি টেংরি কাবাব। এই রান্নাটার জন্য কিন্তু চিকেনটাকে একটা স্পেশাল কাটে কেটে নিতে হবে, যাতে এটা একদম সফট অ্যান্ড জুসি থাকে। চলো সেটাই সবার আগে করে নিই। এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, এটাই বেসিক্যালি আমরা এখানে এইভাবে কাট করে বাদ দেব। এই যে এটাকে বাদ দিয়ে দিলাম। চিকেনটার ভালো করে ডিপ কাট লাগাবো, যাতে মশলাটা সুন্দর ভেতর অবধি ঢোকে। এবারে চট করে এটার ফার্স্ট ম্যারিনেশনটা করতে হবে, যার জন্য আমার লাগছে ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো। আমি এখানে একটুখানি কোর্স বেটেছি, তোমরা একদম মিহি নিতে পারো, মোটামুটি 1 চা চামচ মতন। এর মধ্যে চলে যাচ্ছে অ্যানাদার 1 টিস্পুন লেবুর রস। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সাথে দিয়ে দেব পরিমাণ মতন নুন। এবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে পুরো চিকেনটায়, ডিপ কাটগুলো যেখানে আছে সেখানগুলোতেও। এবারে এটাকে মিনিট 10-15 মতন ম্যারিনেট হতে দিতে হবে। যতক্ষণই ম্যারিনেশনটা রেডি হচ্ছে, চলো আমরা পরের স্টেপটা করে নিই। চিকেনটাকে সফট অ্যান্ড জুসি বানানোর জন্য কিন্তু এটাকে একটু স্টিম করে নিতে হবে, তাই জলটা আমি গরম করতে দিয়ে দিলাম। জল কিন্তু একদম টকবগিয়ে ফুটছে। আমি এবারে এটাকে অল্প একটু অয়েল গ্রিস করতে হবে, কিন্তু যাতে তলাটা ধরে না যায়। এবারে এক এক করে আমি পুরো টেংরিগুলো এর মধ্যে সাজিয়ে দেবো। আচ্ছা, এবার তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে আমাদের যদি এরকম স্টিমার না থাকে তাহলে কিভাবে করব? সেটাও করা যায় নিশ্চয়ই। এরকম একটা উপরে বসানোর আটলা টাইপের সবার বাড়িতেই আছে, যেটাতে ভাতের হাঁড়ি রাখা হয়। কোনো একটা কিছু উঁচু জিনিস নেবে, তারপরে কড়ার মধ্যে এটাকে নিচে রাখবে, তার মধ্যে জল দেবে। এর চারপাশে একটা থালা এমন রাখবে যেটা সাইজটা কিন্তু কড়া বা যে পাত্রটার উপর করছো তার থেকে ছোট, যাতে স্টিমটা এটার মধ্যে ঢুকতে পারে। রেখে জল ফুটিয়ে তার মধ্যে চিকেনটা দিয়ে মিনিট 10 কুক করে নাও, তাহলে কিন্তু সেম কাজ হবে। দেখো, মোটামুটি 6-7 মিনিট আমাদের লাগলো, চিকেনটা কিন্তু কুক হয়ে গেছে। এবার এটা বন্ধ করে দিতে হবে। চলো চট করে দেখে নিই সেকেন্ড ম্যারিনেশনের জন্য আমাদের কি কি লাগছে। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি খানিকটা ধনেপাতা, 4-5টা মতো কাঁচা লঙ্কা, তার সাথে মোটামুটি হাফ কাপ মতো বেসন, ছোট সাইজের যদি চিজ কিউব পাওয়া যায় সেই চিজ কিউব 2টো মতো চিজ কিউব আমি এখানে কেটে রেখেছি। এর সাথে অল্প একটু দই দিয়ে আমি এটাকে বেটে নেব। এটা কিন্তু হাং কার্ড আছে আমার কাছে, আগে থেকে জল ঝরিয়ে রাখা। এখানে 1 কাপ মতো হাং কার্ড, বাকি দইটাও লাগবে, কিন্তু আপাতত শুধু বাটার জন্য খানিকটা দই নিয়ে নিলাম, কোনো জল দেওয়া যাবে না। এবার এটাকে বেটে নেব। দেখো, এটা কিন্তু সুন্দর টাইট একদম বাটা হয়েছে। এটাকে এবারে আমি এখানে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো 1 to 2 টেবিল স্পুন মতো দই। দইটা কিন্তু আবারও বলে দিচ্ছি হাঙ্কাডি হতে হবে। কাবাবে সবসময় জলটা কম হলে তবেই সুন্দর কাবাব হয়। এর সাথে যাবে আরো 1 চামচ মতন ধনে জিরে গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন তেল। ব্যাস, সেকেন্ড ম্যারিনেশন কিন্তু একদম রেডি। এবারে চিকেনটাকে এই ম্যারিনেশনের মধ্যে দিয়ে সেকেন্ড ম্যারিনেশনটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু আমরা ওভেনে কুক করব না, কড়াতে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল, 3 to 4 টিস্পুন মতন। এরপরে চিকেনগুলো এক এক করে দিয়ে দিতে হবে।
রান্নাটা যেহেতু পুরোটাই তাওয়াতে হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল রান্না তো হওয়া উচিত তান্দুরে, তাই তান্দুরের ওই স্মোকি ফ্লেভারটা আনার জন্য একটা চারকোল গরম করে নাও। স্টেপটা যদিও অপশনাল, বাট করলে কিন্তু ফ্লেভার অ্যাড হবেই। চলো, সুন্দর স্মোকি ফ্লেভার চলে এসেছে চিকেনটায়। এবার চটপট প্লেটিং করে নিই। একদম সফট, জুসি আর স্মোকি ফ্লেভারটা এত সুন্দর লাগছে, বোঝাই যাবে না যেটা তন্দুরে করাই হয়নি। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর তোমাদের যদি আমার জন্য কোনো সাজেশন থাকে, আমার কমেন্ট বক্সে খোলাই আছে। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একদিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সবাইকে অনেক 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 ভালো রেখো। দিস ইজ মিলি সাইনিং অফ ফর টুডে। বাই।